হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মনটা একটু খারাপ বাবার জন্য, এটাই। তাছাড়া সব শরীর ঠিকঠাক আছে। আসলে আমার গ্রামে আসলে কিন্তু শরীরটা ঠিক থাকে, আমি দেখেছি। আমি যখন এই গ্রামে আসি একটু এই প্রকৃতির হাওয়া বাতাস পাই, পেয়ে কিন্তু যাই হোক, আর মাটিতে হাঁটি, পা নোংরা হয় হোক ধোয়া যাবে, তাই না? কিন্তু আমি দেখছি মাটিতে হাঁটাতে আর এই যে খুল্লা মাল্লা আমাদের এই বাগানের যে হাওয়া বাতাস, সেটা পাওয়াতে কিন্তু আমি সত্যি খুব ভালো থাকি। আর এদিকে আজকে রান্না করছি, আমি রান্না করছি কি রান্না করছি দাঁড়াও, তেলের বোতলটা পড়ে গেল। আজকে আমি রান্না করছি হলো কলাইয়ের ডাল, মূলো দিয়ে। মাসকলাইয়ের ডাল কে কে খেয়েছো আমি জানি না, তোমরা কে কে খাও সেটা আমি বলতে পারবো না। আর এদিকে হচ্ছে দেখো পেঁপের তরকারি। এই পেঁপের তরকারিটা কিন্তু আমরা 2 সম্বারা দিই, জানো তো। একবার তেলের উপরে সম্বারা দিয়ে দিয়েছি, আর দিয়ে এই যে ঢেকে দিলাম, বুঝেছো। আর যখন সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, আমাদের গাছের পেঁপে এত ভালো, কি বলবো, মানে উনুনে দিয়ে তেলের উপরে কষতে কষতেই, একদম অল্প তেল দিই তো, আগে অল্প তেল দিই, তারপরে ওটা কষতে কষতেই না মানে একদম কাদা কাদা হয়ে যায়। তো সেই পেঁপের তরকারি করছি। আর এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি হলো কি কি সম্বারা দেব। আর করেছি, তোমাদের উল্টো ক্যামেরা করে, এই দেখো করেছি বেগুন ভাজা, এটাই সাদা ভাত, বুঝেছো, বেগুন ভাজা। আর এই যে একটা তেজপাতা রেখেছি, আর মাসকলাইয়ের ডাল রেখেছি, এটা দিয়ে। আর এই যে 5 ফোড়ন, এই 5 ফোড়ন দিয়ে হবে হলো এই ওই কি ওই পেঁপের ঘন্টটা, বুঝেছো। ওই মাসকলাইয়ের ডাল আর 5 ফোড়ন দিয়ে সম্বারা করব, তাহলে আমার হয়ে যাবে এই কি পেঁপে ঘন্ট, বুঝেছো। আর পেঁপে ঘন্টও তোমরা হয়তো হাসতেও পারো, পেঁপে ঘন্ট কিভাবে খাও, একটু মোটা করে আলু আর পেঁপে দিয়ে কেটে, মাসকলাইয়ের ডাল, কারো যদি মাসকলাইয়ের ডাল না থাকে তারা মুগের ডাল ভেজে দিয়েও রান্না করতে পারে, বুঝেছো। আর তোমরা তো জানোই আমি একদম চাষি ঘরের মেয়ে। এখানে এসে দেখো খড়িতে রান্না করছি, বুঝেছো, সব পারি আমি কিছু বলিনি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আমাদের পাড়ার বৌঝিরা, যে দিদি তুমি এখনো খড়িতে রান্না করতে পারো? বলছি কেন পারবো না, কেন না, দেখো আমি বড় হয়েছি এর মধ্যে, আমি ঘাস পাতা যা দিবা আমার শুকনো হলে আমি তাই দিয়ে রান্না করে দেবো। আর এখানে তো মার একদম মোটা মোটা আমের খড়ি, কাঁঠালের খড়ি, তাই দিয়ে আমি রান্না করতে পারবো না? মানে শহরে গেছি বলে মানে এই পশ্চিম বাঙালিকে ভুলে যাব, গ্রামকে ভুলে যাব? সবাই হয়তো ভাবে যে দিদি শহরে গেছে, হয়তো আমাদের বাঙালটাকেই ভুলে গেছে। না গো, আমি বাঙাল ভুলিনি, বুঝেছো। আমার বাঙালটাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু জানো তো হলো একটা কথা, কি জানো তো, শহরে থেকে মানে নিজের সংসার রেখে এসে মেয়েদের কী হয় জানো তো, শ্বশুরবাড়িটায় হয়ে যায় নিজের সংসার, তখন কিন্তু বাবার বাড়ি আসলে মন টেকে না। যতই আমি এখানে আছি বাবার জন্য, কিন্তু আমার মনটা পড়ে আছে দিল্লি, বুঝেছো, দিল্লিতে পড়ে আছে, এটাই হলো ব্যাপার, বুঝতে পেরেছো। তো আরেকটা মনে হয় খড়ি লাগবে, তো যাই আরেকটা খড়ি নিয়ে আসি আমি। এই যে আমার মার খড়ি পালা দিয়া, দেখছো, ওই যে বাইরে তো প্রচুর খড়ি আছে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো খড়ি পালা করা, দেখেছো। ছাদে তো বহুত খড়ি, বাড়িতে মানে কি বলবো, ছাদে আমাদের এত খড়ি পালা দেওয়া আছে, 2 বছর আরামসে আমরা জাল দিতে পারবো, একদম আরামসে 2 বছর, এত খড়ি। আবার এই খড়ি ফুরাতে আবার খড়ি হয়ে যায়, বুঝেছো। হ্যাঁ, আর আমার মা দেখো বাথরুমটাকে স্টোর রুম বানিয়ে রেখেছে, কেননা বাড়িতে দোকান, বুঝেছো, বাথরুমে কিছু হয় না।
হ্যাঁ, বাথরুম একদম নতুন বেলার থেকে। মা একা থাকে তো কি ইউজ করবে, ওই টয়লেটের মধ্যেই চলে যায়, বুঝেছো। তোমার বাথরুম ইউজ করে না, সে আমাদের মতনই, শহরের মতনই, বুঝেছো, শহরের মতনই। শহরে তো আর টয়লেট বাথরুম আলাদা আলাদা থাকে না, একটাই থাকে, তাই না? তাই। আর এদিকে বাবার সাথে আবার একটু খোঁজ নিয়ে আসলো বাবা। এই দেখো, দেখতে পাচ্ছ লাউ গাছ যাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ? আচ্ছা, হুম হুম, ওই দেখো লাউ গাছ। ওই লাউ গাছগুলো যে কেমন হয়েছে না হয়েছে সব সময় জিজ্ঞেস করবে, কয়টা ডুগা হলো, কয়টা কি হয়েছে, সব সময় জিজ্ঞেস করবে, বুঝছো। তবে এখানে এসে একটাই কি জানো তো, স্নান করতে কষ্ট হচ্ছে। ওখানে তো গিজার চালায় স্নান করি, আমার বাবার বাড়ি তো গরিব মানুষ, গিজার নাই, গরিবই বলবো, বুঝেছ। তো ওই 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 দেখো আমার মা কী করেছে, ওই হাঁড়িটাকে নষ্ট করে ফেলেছে জল গরম করতে করতে। তো ওই হাঁড়িতে জল গরম হয় আর আমরা চান করি। তো এইটা রান্নাটা হয়ে গেলে তারপরে চান করবো জল গরম করে, আচ্ছা। তো চলো দেখতে থাক। তো রান্নাবান্না করে এখানে খেয়ে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আমি কিন্তু স্নান করিনি। তো মানে সবার খিদে পেয়ে গেছিলো, সবাই খাচ্ছিল, এবার আমাকে না থুয়ে মা খাচ্ছিল না, ওই জন্য আমি খেয়ে নিলাম, বুঝেছো। আর ওই যে আমার জল গরম আছে, ওই দেখো, ওই যে ওই জল গরমটা আছে। এখন আমি মানে স্নান করা তো যাবে না, যে হাতে আমি খেয়েছি 1 ঘন্টা না হলে স্নান করা যাবে না। তো মাজা অবধি ধুয়ে নেবো, ম্যাক্সি ট্যাক্সি ছেড়ে ফেলবো, হাত পা ধুয়ে নেব। হ্যাঁ, আর এদিকে হবে দুধ, দেখছো দুধ বসানো আছে। তো আজকে ভাবছি কিছু বানাবো, তো যদি কিছু বানাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা। ওই যে গা হাত পা ধুয়ে নিলাম, বাসন টাসন ধুয়ে বাথরুম গিয়ে তারপরে বসে গেছি, যে কাজটা বললাম তোমাদেরকে করব কি করব না সেই কাজে, বুঝেছ। মায়ে ঝিয়ে মিলিয়ে বসে গেছি সব কটা, বুঝেছো। এই দেখো, এই যে আমার ছোটো মা, এই ছোটো মা করতেছে আজকে, ছোটো মা করি আমাদের খাওয়াবে 2 মেয়েকে, হ্যাঁ না নারায়ণ মাস্টার। কুন্তিটা সত্যি নেড়ি খুব আরাম না, শোনো। সিদ্ধ না হলে নেড়ি নেড়ি সিদ্ধ হ্যাঁ, তো এই যে নেড়ে টেড়ে কায়দা করে ফেলছে, বুঝছো, কায়দা করছে। দিদুনের কাছে সব শিখেছে না, বুঝছো। এই দেখো, দেখছো। আর এই যে দুধ গরম করে রেখে দেওয়া হয়েছে, দেখি কি কি বানানো যায়, সব শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেছে, দেখেছো। আজকে হবে পুলি, আজকে পুলি বানানো হবে। ওর মধ্যে ভরি ভরি দিবে, দেখো। জল দুধ, তোকে দেখাচ্ছি, এই দেখ ভিডিওতে, এই দেখো কি ওই যে নিশাকে দেখাচ্ছি ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দিল্লিতে কি কলকাতা কথা হচ্ছে, দেখো কথা হচ্ছে। বন্ধুরা এই যে আমাদের পুলি বানকে তৈয়ার, এই দেখো, দেখেছো বন্ধুরা। আর এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, ওই দেখো সব খাচ্ছে, দেখেছো। হ্যাঁ, আমিও খাবো, এই দেখো আমারটা, এই দেখো, দেখেছো। আর এটা কার এই দুটো কার, আমাদের জেনে। ওই যে ই করতে গেল নারকলের তখন, বুঝছো। তো হয়ে গেছে আমাদের সব বানানো টানানো, আমাদের বানানো হয়ে গেছে, বুঝতে পেরেছো। আমরা চলো খেয়ে নিই। আর এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর মশাই কামড়িয়ে কি করেছে দেখতেই পাচ্ছ তোমরা, মুখের অবস্থা দেখো, দেখেছো। মুখ তো কালো ভূতনি হয়ে গেছে আমার। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।